তাকাও দিদি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। রুবিস কিচেনের ব্লগ থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখো, দুজনে একদম রেডি হয়ে নিয়েছি। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমরা বাড়িতে পতাকা তুলেছি, আর হচ্ছে নিজেরাও একটু ছবি তুলে নিয়েছি। যেটুকু পতাকা তোলার সময় জাতীয় সঙ্গীত গান করেছি, শুনেছি জাতীয় সঙ্গীত গান করা যাবে না, কিন্তু আমরা জাতীয় সঙ্গীত গান করেছি। আর এই যে এখন যাচ্ছি একটু দুজনা মিলেই 15ই আগস্টে একটু আনন্দ করতে রাস্তায়। দেখি কে কি করছে না করছে। আমি তো একদম বিন্দাস সেজে নিয়েছি, দিদিও সেজে নিয়েছে। আর তোমরা রিলও দেখতে পাবে, হচ্ছে বিকালবেলা আরও ভালো ভালো চমক আসছে, তাই না বলো? বিকালবেলা আরও শুনে শুনে চমক আসছে। এখন ভূত বলে তো আমি দেখছি কে কী বেরিয়েছে, দেখিয়ে নিই মুখটা। তো চলো না, যাবো না টোটোওয়ালা বাজে যাবো। পয়সা নিয়ে বেরাইনি, নাহলে একটু লজেন্স ফজেন্স কিনে নিতাম, বাড়িতে গিয়ে চা খাবো। এই অম্বালিকা স্কুলের সামনেই হচ্ছে যে পতাকা তুলেছে। আমি ঠিক টাইমে আসতে পারিনি, বাড়িতে তখন পতাকা তুলছিলাম, তাই একটু আসলাম। গত বছর এসেছিলাম, তার আগের বছর এসেছিলাম, কিন্তু এই বছর আর সময় হয়ে উঠতে পারিনি, তো চলে এসেছি। আগে স্বাধীনতার একটা খুব সুন্দর দিন ছিল, বলো দিদি? এখন মানে কি বলবো, মানে আগে একটা গান বাজনা, একটা মানে মানে স্কুলে স্কুলে জানি না, আমাদের সামনে একটা স্কুল আছে, কোনো নীরবতার মতন পালন হলো স্বাধীনতা দিবস, চুপচাপ পালন হয়ে গেল, জানতেও পারলাম না। জানি না কেন এরকম হচ্ছে বলো। আর আমি জ্ঞান অবস্থায় আমার যখন জ্ঞান হয় তখন থেকেই আমি হচ্ছে মানে স্বাধীনতা দিবস পালন করছি, আর পতাকাও তুলেছি। আমি নিজে হাতে তখন পতাকা বানাতাম। আমি হয়তো বেশি ভালোবাসি দেশকে, আমার দেশকে। আমি সেই সময় যদি আমার জ্ঞান থাকতো, আমি অবশ্যই ইংরেজদের সঙ্গে লড়াই করতাম, এরকম একটা ভাব ছিল। আর গানগুলো শুনে এরকম মনে হতো যে না, আমি পতাকা তুলেছি। হ্যাঁ, তাহলে তুলুন, ঠিক, অবশ্যই দাঁড়াবো, কেন দাঁড়াবো না। তো হচ্ছে সেই দিনটা আর পাই না। সেই ছোটোবেলাকার স্কুলে যেতাম, পতাকা তুলতাম, প্রত্যেক জায়গা দিতাম, লজেন্স দিত, মানে একটা আনন্দ ছিল আলাদা। আর এখনকার ছেলে মেয়েদের এই আনন্দটা দেখি না, একদম দেখি না। স্বাধীনতার যে দিবসের যে একটা আনন্দ, যে আমাদের দেশ যে স্বাধীন হয়েছিল, তার যে একটা আনন্দ, তার যে একটা মুহূর্ত, এখনকার ছেলে মেয়েদের মধ্যে একদম নেই। বলবো না যে আমার বাড়িতেও ছেলে মেয়ে আছে, ওদের জোর করে করিয়েছি, তাই ওরাও খুব একটা এরকম আগ্রহী নেই। ছেলে তো ঘুমোচ্ছে, ডাক দিলাম, বললো মা তুমি তোলো। প্রত্যেকবার আমিই তুলি, আমার হাজব্যান্ড তোলে। আমার হাজব্যান্ড যেহেতু ফৌজের চাকরি করতো, ও তোলে, প্রত্যেকবার আমার সাথে থাকে, বাড়ি না থাকলেও ওখানে তুলতো। আর মেয়ে তো আমার সঙ্গে করতো। মেয়ে শ্বশুরবাড়ি করছে কিনা বলতে পারবো না। তো ছেলেকে বলেছি, ওটা ধরো তো একটু ফোনটা। ছেলে বললো আমি উঠিনি, পতাকাকে স্যালুট করছি। তো এই হচ্ছে ব্যাপার। এখনকার মা বাবারাই, আমার মনে হয় ছেলে মেয়েদের এইটুকু অন্তত শিক্ষা দেওয়া উচিত যে আমাদের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, কারণ আমাদের দেশ ইংরেজদের হাতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা, তো সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। চলো এখানে পতাকা, অবশ্যই বলছি, পতাকা তুলছে, দেখো দিয়ে দাদা পতাকা তুলছে, মা, 2 মা আছে। বাইরে বেরা, ব্যাচ লাগিয়েছিস ভারতের, লজ্জা কিসের বলো? চলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। স্বাধীনতা দিবস কি জয় হিন্দ, জয় হিন্দ। স্বাধীনতা দিবস কি জয়, স্বাধীনতা দিবস কি জয়, স্বাধীনতা দিবস কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এই যে এই বাড়িটায় দাদা পতাকা তুললো, আর ছোট্ট বাচ্চা মেয়েটা ধরলো। তো আমরা সবাই মিলে পতাকা তুললাম, ভালো লাগলো। এক্সট্রা কিছু একটা যোগ হলো, এই আর কি যেটা বলছিলাম। তো হচ্ছে এখনকার ছেলে মেয়েদের এই আনন্দটা দেখি না, যেই আনন্দটা আমরা করেছি বলো। আর আনন্দটা অনেক দিন আগে আমার মনে হয়। তবু টিএমসি সরকার ছিল, চলতো। আমি জানি না এই সরকার কেন এরকম করছে, বুঝতে পারছি না, যদিও আমার এই ভিডিওর মধ্যে বলাটা উচিত নয়, কিন্তু কিছু করার নেই। স্বাধীন বলার জন্য প্রত্যেকেরই স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা প্রত্যেকের থাকে বলার জন্য। স্বাধীনতা দিবস কোনো কিছু মনেই হচ্ছে না।
আজকে যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস কোনো কিছু মনে হচ্ছে না, না গান বাজনা মাইক কোনো অনুষ্ঠান আমার চোখে তো পড়ছে না। অবশ্যই একটু করে বেরালে বুঝতে পারবো। তো চলো আমরা নিজেরা নিজেরা আনন্দ করি, একটু সেলফি একটু রিল বানাবো এই আর কি। এখন তো ফোন হয়ে গেছে, সেই জন্য এখন মানুষ এতটা ইয়ে করে না। পরে আসছি কী করি না করি সারাদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা পতাকা তুলে বাড়ি চলে এসেছিলাম। পতাকা তুলে বলতে না, মানে পতাকা তুলে নিয়ে একটু অমালিকা স্কুলে গিয়ে নিজেরা একটু দিদি আর আমি ঘুরে বাড়ি চলে এসেছিলাম। এসে দিদি জামা ছেড়ে এসেছে, তারপর আমরা একসাথে চা খেয়ে সকালের টিফিন বানিয়ে নিয়েছিলাম। সকালের টিফিন বানিয়েছিলাম আলু পোস্ত আর লুচি। আর দিদিকে বললাম দিদি সবজিগুলো কেটে দাও, তো দিদি সবজিগুলো কেটে দিল। আর আমি সবজি কাটতেই পারি, কিন্তু আমার 3টে হাতই কেটে গেছে এবং ফুলেও গেছে, সেজন্য আমি কাটতে পারছি না বলে দিদিকে দিয়ে সবজিগুলো কাটিয়ে নিলাম। এই আলু পোস্ত করবো আর তার সাথে হচ্ছে লুচি। আর দুপুরে রান্না তো করবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো আলু পোস্তটা আলু তরকারি করতে নিয়েছিলাম, তো সেখানে ছেলে বললো কি মা আজকে আলু পোস্ত খাবো লুচি দিয়ে। সেই জন্য যথারীতি আমি আলু পোস্ত করে নিলাম, কারণ ছেলে খেতে চেয়েছে। তো সেই জন্য আরও সহজে হোক, সকালে খাবার খায় না, এবার বলছে খাবো, তো সে তো না করে দিতে পারবো না। সেই জন্য আলু পোস্তই খেলাম। আমার সকালবেলা পোস্ত খেতে ভালো লাগে না, কিন্তু আবার বারবার রান্না করবো, সেই জন্য আলু পোস্ত আর লুচি করে নিয়েছি। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর আমরা দুজনে খেতে বসবি সেই সময় আন্না এসেছে। আন্নাকেও বসিয়ে দিলাম, কিছুতেই খাবে না, তো জোর করে আন্নাকে বসিয়ে দিলাম যে আমরা খাবো, তো তুমিও খেয়ে নাও। ও একটা লুচি খেলো, আর আমরা বাদবাকি সবাই 3-4টে করে লুচি দিয়ে আলু পোস্ত দিয়ে খেলাম। কিন্তু আমি তো লুচি খাবো না, দিদিকে দিলাম। আমিও সেই 1.5টা লুচির মতনই খেয়েছি, কারণ হচ্ছে লুচি খেলে আমার অম্বল হয়, আমি লুচি খেতে পারি না। তোমরা তো কম বেশি জানোই, আমার ভিডিওতে আমি সবসময় বলি আমি লুচি খেতে পারি না। তো এখন কি করব, খেতে হবে। রুটি করবো ভেবেছিলাম, তো লুচি করা হয় দুটো করতে আমার একদম মোটেই ইচ্ছা করছিল না, সেই জন্য রান্নায় এসে জানার সঙ্গে টুকিটাকি গল্প করছিলাম। আর বন্ধুরা, আমার এই 15ই আগস্ট আর ভিডিওটা করেছি সেই কবে, ছাড়তে পারিনি, ছাড়তে খুব দেরি হয়ে গেল, তার জন্য আমার সমস্ত ইউটিউবের বন্ধুদের কাছে সরি। কারণ প্রচুর কাজের চাপ ছিল, হাজব্যান্ড অসুস্থ, তার রেডি করে তারপর ভিডিও তৈরি করা, এডিট করা, অনেক 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 চাপ। তারপর বাজার করা, রান্না করা, পুজো দেওয়া, মানে এত চাপের মধ্যে আমি ভিডিও এডিটই করতে পারিনি। তো কালকে এডিট করে, বুধবার এডিট করে বৃহস্পতিবার ছাড়ছি। তো চলো, চলে এসেছি একদম কি বলবো তোমাদেরকে, দুপুরে রান্না সেরে তারপর দেখো এখনও সাজুগুজুটা মানে তো এই করতে পারেনি। তো রান্নাটা সেরে নিয়ে ভেবেছি মুখটা পরিষ্কার করে নেবো, আর তোলা হয়নি। যেরকম সকালে সেজে গুজিয়ে ছিলাম সেই সেজে গুজিয়েই রয়েছি। তো যাই হোক, কী করব। আর এদিকে দেখো কর্তামশাই আর আমার বিস্কুট মহাশয় দুজনে মিলে সকালে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে। আর আমার এদিকে তো দুপুরে রান্নাবান্না হয়েই গেছে। আমি তো মাছের ঝোল করে নিয়েছিলাম, আর খুব একটা বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ হচ্ছে আবার আমাকে বেরাতে হবে, একটু কাজ আছে সেই জন্য। আর প্রায়ই আমাকে বাজার যেতে হচ্ছে, যেহেতু হাজব্যান্ড যেতে পারছে না, সেই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। কারণ হচ্ছে আগের দিনের সবজিগুলো ছিল, রান্না করেছি সেগুলোও আছে, আর ওনাকে তো বাসি খাওয়ানো যাবে না, সেই জন্য টাটকা ওনার জন্য মাছের ঝোল করেছি। আর যা বাদবাকি আছে আমি খেয়ে নেবো, আর ছেলের জন্য চিকেন রান্না করব, সে চিকেনও খেয়ে নেবে। এই পর্যন্ত। আর বিকালে যাবো হচ্ছে আনাদের বাড়িতে, নতুন চমক আছে, দেখতে অনেক শ্যুট হলো, এই জানাতে বাড়িতে এসেছি, এই যে সুস্মিতা, অনেক 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 আমরা রিলস বানিয়েছি, মজা করলাম, বানিয়েছি। আর দেখতেই পাবে, অবশ্যই দেখতে পাবে। আর এসেছি আশা ভিডিও করি, প্রচণ্ড রোদে এসেছি, তো একটু রিল বানিয়ে নিয়ে চা খেয়ে তারপর যাব বাড়ি গিয়ে একটু কাজ করে আবার ঘুমাবো। এই হচ্ছে অবস্থা। ডিনার তো এখানে খেয়ে গেলে ডিনার কি করবো? এখানে তো খাবা, চা খাওয়া বলছো। হ্যাঁ, এখানে ডিনার। এ বাবা ছবি তুলে দে। এই দেখো, এই পুচকিরা দিয়ে আমাদের এখন ছবি তোলা হবে। দেখো আমাদের মাঝখানে তুলে দাও। তো আন্নাদের ছাদে গিয়ে আমরা সবাই রিলস বানালাম, দারুণ দারুণ মজা করেছি। এখন হচ্ছে রাত বাজে
8টা। তো এখন একটা ছোট্ট আমাদের পিকনিক হবে। পিকনিক বলতে লুচি, আলুর দম আর সিমুই। লুচি, আলুর দম হচ্ছে ওরা বানিয়েছে আর সিমুই আমি বানিয়ে নিয়ে এসেছি। তারপরে আমি বাড়ির থেকেও লুচি, আলুর দম আমার নিজের জন্য বানিয়ে নিয়ে এসেছি, কারণ আমি কারোর বাড়িতে শ্রাবণ মাস বলে কিছুই খাবো না। সেই জন্য আমি নিজের খাবারটা তৈরি করে এনেছি আর ওদের জন্য সিমুই করে এনেছি। আমি নিজের জন্য সিমুই এনেছি, করে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। এটাই হচ্ছে মজা না? আর দিনের শেষে সারাদিন তো আমরা সবাই কাজকর্ম করি, এইটুকু আনন্দ, এইটুকু মজা যদি নিজেরা না করি তাহলে অন্য কাউকে আমরা ভালো রাখতে পারবো না, মাইন্ড আমাদের পরিষ্কার থাকবে না। মাইন্ড ফ্রেশ করার জন্য মাঝে মাঝে এরকম আনন্দ সবাই অবশ্যই করা উচিত, আমি মনে করি। আর আমি নিজেকে এভাবে থাকতে ভীষণ ভালোবাসি। আমি চাই আমার মতন জানি সবাই এরকম হেসে খেলে আনন্দে থাকে। তো আমাদের রাতের খাবারটা দেখো, লুচি, আলুর দম আর পায়েস। আমি আমারটা রেডি করে নিয়েছিলাম আর ওরা সবাই রেডি করে দিচ্ছিলাম, আবার সবাই আনন্দ করে মজা করে খেয়েছিলাম। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন যারা আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সমস্ত ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।